ও মাই গড, এত সুন্দর একটা ছেলে বাগান পরিষ্কার করে, আমার তো আশ্চর্য লাগতেছে। যাই তো ওর একটু টুকা দিয়ে দেখি আসলে ও বিষয়টা কি। যাই, কোনো একটা কাজ কাম ঠিকঠাক মতো করে না, নিজে কখন পাটটা যত্ন করবে তখন তখন সেই কাজটা হবে, তাছাড়া একটা কাজ হয় না। কত সুন্দর দেখা যায় ফর্সা হলে পাটটা। এই ম্যাডাম আপনি কে? তুই কি এখানকার চাকর? না ম্যাডাম, আপনি কি বলবেন বলেন। না মানে একটু বল না শুনি। তোর মতো এমন চেহারা, এত সুন্দর একটা ছেলে, কামলার কাজ করতেছ, কথা বললে উত্তর দিবি না? ম্যাডাম ম্যাডাম আসলে ম্যাডাম আমি নিজের কাজ নিজে করতে অনেক ভালোবাসি, তো তাই। আপনি কি বলেন বলেন। নিজের কাজ নিজে মানে? তার মানে এই রিসর্টের মালিক তুই? আইসে ম্যাডাম আপনি কি বলবেন বলেন। দেখেন ম্যাডাম, আমি কাজ করতেছি, আমার কাজের সমস্যা হইতেছে। আসলে কি, আমার বয়ফ্রেন্ড আসবে তো আমি ওর জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে দেখলাম তোর মতো একটা স্মার্ট ছেলে এখানে কাজ করতেছে, তাই ভাবলাম একটু আলাপ সালাপ করি, এই আর কি। একটা সেলফি তোলা যাবে? দেখেন ম্যাডাম, আমি কাজে অনেক ব্যস্ত, আপনি যেখান থেকে মন চাই, এই বাংলো থেকে যেখান থেকে মন চাই আপনি সেলফি ওঠান, কোনো সমস্যা নাই। আরে বোকা, জীবনে দেখ পাইছস এমন দামি ফোন, এইজন্য আমি বলছি আমার ফোন থেকে তোর একটাই সেলফি তুলবো, আমার সাথেই তুললি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তুলেন তুলেন। ম্যাডাম আপনার পোশাক আশাকের যে ভাব, তাতে তো মনে হয় না যে আপনি ভদ্র ঘরের কোনো মেয়ে। আসলে কি, তোর পোশাক আশাকের মূল্যই জানিস না, কারণ এখনকার স্টাইল হচ্ছে বড় লোকদের বা ছেলে মেয়ে বড় লোকেরা এসব ড্রেসই পরে, ঠিক আছে? এসব ড্রেস ছাড়া কি গাইয়া ড্রেস পরে ঘুরে? ম্যাডাম একটা কথা বলি, কিছু মনে করেন না, আসলে আপনাদের দেখে মনে হইতেছে না যে আপনি কোনো ভদ্র ঘরের মেয়ে, ঠিক আছে? কারণ আপনার যে পোশাক আশাকের যে ভাব, তাতে কোনো ভদ্র ঘরের মেয়েরা কখনো পরে না এরকম ভাবে। কি বললি তুই? আমার ড্রেস আপ নিয়ে কথা বললি? তুই জানিস আমার এই টি শার্টের দাম কত? আর ভদ্র ঘর তো চিনিসই না, কারণ এখনকার স্টাইলের যুগে, এই আধুনিক যুগে মেয়েরা এভাবেই চলাফেরা করে, ঠিক আছে? মডার্ন যুগে এই মডার্ন ড্রেস পরতে হয়, গায়ে ড্রেস পরে কি রাস্তায় ঘুরে মানুষ? ম্যাডাম আমার হাতে অনেক কাজ রয়েছে ম্যাডাম, আমি বাংলা থেকে আপনার যে জায়গা থেকে মন চায় আপনি সেলফি ওঠান, ম্যাডাম দয়া করে আপনি যান। আরে যা তো, এসব বেরো বা বোকা কামলার সামনে পড়ে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। আসলাম একটু গল্প করতে, দিছে আমার মুডটা নষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। আরে যা, মুডটা নষ্ট হয়ে গেল। এই কখন দিয়ে আসবে কে জানে, এখনো কোনো খোঁজ খবর নাই। আমি তো একা একা হাঁটতেছি, আমার তো আর ভালো লাগতেছে না। আসুক আজকে মজাটা বুঝাবো। আরে তুমি এখানে, আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। এখানে একটা সেলফি তুলতে যাচ্ছিলাম, ওই কোথা থেকে একটা কামলা এসে আমার বিশাল মুডটা নষ্ট করে, ওর যা খুশি তাই বলে গেছে আমাকে। আর তোমার ফোনটা বন্ধ করো, আমি তোমাকে কতবার ট্রাই করলাম, ফোন ঢুকলো না। আর কামলা আমার দেশাত নিয়ে কথা বলছে, অনেক খারাপ কথা বলছে। কি বললা? সাধারণ একটা কামলা তোমার ডিসাইড নিয়ে কথা বলছে? হ্যাঁ, আমাকে অনেক অপমান করছে। কোন দিকে গেছে কামলা? আরে এদিক গেছে কামলাটা। কি বলছো? কামলার বাচ্চা তোমার ডিসাইড নিয়ে কথা বলছে? আর কামলাকে জানে না আমি এখানকার ম্যানেজার? হ্যাঁ, আজকে তুমি ওকে বুঝিয়ে দিবা তুমি এলাকার ম্যানেজার, ঠিক আছে? আচ্ছা চলো, কোন দিকে গেছে? এদিকে গেছে। চলো, কামলার বাচ্চার কি, কামলার বাচ্চার একদিন আর আমার। শুনো, নিজের কাম নিজে করলে সবচেয়ে ভালো হয়, এই কামলা টামলা নিয়ে কোনো কাজ হবে না। তুমি এত টাকার মালিক আর তুমি নিজের কাম নিজে করবা কেন? বুঝছে শরীরে কিভাবে ডাউনে গেছে। আচ্ছা
আরে আরো দুটো কামলা নিলে হয় না? আসলে নিজের জিনিস নিজে যদি পয় পরিষ্কার রাখি, একটা লোকজন ঘুরতে আসলেও ভালো বলবে। কামলা নিয়ে কোনো কাজই হয় না, দেখো না তুমি। ঠিকই বলছো। এই যে একটা ম্যানেজার যে রাখছো, ম্যানেজার খালি চিপাচাপিতে ঘুরে, কোন কাজটা করা লাগে ঠিক মতো কি পারে না। শোনো আমি কই, ম্যানেজারটা কিন্তু আসলে অনেক ভালো। শোনো, হ্যাঁ। ওর উপরে দায়িত্ব দিছি কারণ ও শিক্ষিত দেখে তাই। আরে শোনো, আমি তো মনে করি যে মূর্খ, ও শিক্ষিত দেখে ওর উপরে দায়িত্ব দিছি। ওই দায়িত্বটা দিয়া আমি পয়সা গেছি। শুনো, তুমি মূর্খ করো না আর শিক্ষিত করো না। তুমি হয়েছো আমার 1 নম্বর জামাই, মূর্খ জামাই, সুন্দর জামাই। শোনো, নিজের আরে নিজে আমরা হয়তো খুঁজে পাচ্ছি না। চলো আরো ভিতরে চলো। তুমি তো তোমার খাওয়ার টাইম হয়ে গেছে। ওই যে কামলাটা, এখানে বসে আছো। এই যে কামলাটা দেখো। কামলার বাচ্চা তোর এত বলো, ওই ইচ্ছে মতো বলো। এটা তোমার স্যার। ও আমার ড্রেস নিয়ে কথা বলছে, আমাকে অপমান করছে। এই মেয়ে দাও, এই মেয়ে চুপ করো। আরে তুমি বড় লেগেছো, দেখে দাও যে তুমি কত বড় ক্ষমতা। আরে তুমি কেন বলছো না কেন? কামলার বাচ্চা কামলারে। সজি, এই তোমার কি হয়? ম্যাডাম আমার গার্লফ্রেন্ড। তুমি কেন ম্যাডাম বলছো? এই কামলার বাচ্চা কামলার সাথে কামলা বসে আছে, কবে রোজ ম্যাডাম বলছো? ও আমার ড্রেস নিয়ে আরে কেমন নাম করছে। এই মেয়ে চুপ করো। তুমি যাইতেছে তাই করতেছো, তুমি মানুষ ছিল? আরে তুমি চুপ থাকো। এই কামলার বাচ্চা কিছু বলো আগে, বলো তুমি ওকে। রাখেন ম্যাডাম, আপনি এতক্ষণ অনেক কথা বলছেন, আমি কিছুই বলিনি। সজীব হচ্ছে আমার ম্যানেজার, আর আপনি যাকে কামলা বলছেন, এই বিশাল প্রজেক্ট আমার। আমি শুধু পড়ালেখা কম জানি দেখা সজীবের দায়িত্ব দিয়ে রাখছি। সজীবরে আমি প্রতি মাসে 80,000 টাকা বেতন দেই। আমি দেই। সজীব একটা দিন না খেয়ে অসহায় ভাবে একটা দিন গাছের নিচে দেখে কান্না করছে। 1 ফোঁটা পানি কিনে খাবে সে টাকা ওর কাছে ছিল না। সেদিন আমি দেখে আমি ওর মুখে খাবার তুলে দিয়েছিলাম। যে চাকরি নিয়ে আপনি গর্ব করতেছিলেন, বড়াই করতেছিলেন, সে চাকরি আমার দেওয়া। সজীব, তুমি মানুষটা ভালো ভাই, কিন্তু আসলে তোমার সাথে যে গার্লফ্রেন্ডটি পাইছো সুবিধের না। এমন সময় আসবে তোমাকে এমন পরিস্থিতি নিয়ে ফেলবে, তুমি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবে না। তার ডিসাবের যে ভাব সমাজে চলে, কোন পরিবারের সাথে যায় না। কিন্তু আমি তোমাকে ভালোবাসছিলাম, কিন্তু আসলে তোমার রুচিটা খুব খারাপ। রুচিটা চেঞ্জ করে নিও। চলে আসো। স্যার 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 ওর হয়ে আমি মাপ চাচ্ছি। সজীব, যার লজ্জা হয় একটা কথা বললেই লজ্জা হয়, আর যার লজ্জা হয় না তার সারাদিন বললেও লজ্জা হবে না। এই যে তোমার ভাবিকে দেখতে পাচ্ছ না, আমি কিন্তু পারি ওর থেকে ভালো স্ট্যান্ডার্ড দামি ড্রেস আপ পরাইতে পারি, কিন্তু তোমার ভাবি পরে না। কারণ আমি সাধারণভাবে জীবন যাপন করি, সেই জন্য তোমার ভাবি পছন্দ করে না। শোনো, প্রতি মাসে আমার 50 লক্ষ টাকা আসে এই প্রজেক্ট থেকে। আমি সজীবকে দিই মাত্র 80,000 টাকা। শোনো, আমি হাজারো সজীবকে কিনে আমার পায়ের নিচে রাখতে পারি না। সজীবের সুন্দর একটা মন আছে। সজীব প্রকৃত একজন মনের মানুষ। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দেন। ম্যাডাম খুব জায়গা রয়েছে, ওকে মাফ করে দাও। স্যার তোমার চিনছে না, তোমার চিনছে না, বিদায় রয়েছে তাই। শোনো, সজীবটা কিন্তু নেক্সট টাইমে সজীব খুব ভালো ছেলে, তোমাকে যেন এই সমস্ত নোংরা ডিসাপি কখনো যেন না দেখি। ঠিক আছে স্যার, আমি আর কখনো বলবো না। সজীব, ওকে পার্কে থেকে চলে যেতে বলো। চলো, তুমি চলে যাও, আমি আসছি। মানে তুমিও চলো। কিছু সজীব যাও, স্যার কি আমার ওই খামারের হিসাবটা করে ফেলা। যাও যাও যাও। এই চলো তো, অনেক বেলা হয়েছে না, খাওয়া লাগবে। আরে খাবার টেবিল যেতেছি। শোনো, আমি বলি সজীব কিন্তু ছেলেটা ভালো, কিন্তু ওর গার্লফ্রেন্ডটা ভালো না। যে সমস্ত পোশাক আশাক পরছে জানো না তুমি, তাই আজকে যদি ওদের এতটুকু লজ্জা না দিতাম, ওর এই গার্লফ্রেন্ড জীবনও ভালো হইতো না। ছেলেটা কিন্তু আসলে অনেক ভালো। আর এই সুজিকে যদি তোর গার্লফ্রেন্ডটা ভালো হয়ে যায়, তাহলে ওকে 2 হাত এক করে দিবা তুমি। সেটা তো আছে। চলো, আমি অনেক কাজ করছি, আমার খুব খিদা পেয়েছে। চলো।